চলমান এশিয়া কাপের সুপার 4 পর্বের 4টি দল অর্থাৎ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সকলেই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। আর এশিয়া কাপের সুপার 4-এ প্রথম দুটি ম্যাচ হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা, দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। গ্রুপ লিগের পর সুপার 4-এও পাকিস্তানকে হারিয়েছে ভারত। সুতরাং এখনো পর্যন্ত চলতি এশিয়া কাপে দুইবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান, কিন্তু আরও একবার তাদের 22 গজে মুখোমুখি হবার সম্ভাবনা আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা এশিয়া কাপ ফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবার কথা বলছি। ভারত যা খেলছে তাতে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফাইনালে আবার ভারত পাকিস্তান মুখোমুখি হতে পারে, তবে তার জন্য পাকিস্তানের সামনে রয়েছে এক অঙ্ক। এই ভিডিওতে জানবো কোন সমীকরণে এশিয়া কাপ ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হবে। এই পরিস্থিতিতে তার আগে এশিয়া কাপের পয়েন্ট তালিকায় কোন দল কোথায় রয়েছে তা একটু দেখে নেওয়া যাক। সুপার 4-এর 4 দল প্রত্যেকের বিরুদ্ধে খেলবে। তারপর পয়েন্টের বিচারে প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করা 2 দল ফাইনালে উঠবে। তাই প্রতিটি ম্যাচই এখন সমান গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে পয়েন্টস টেবিলে ভারত 2 পয়েন্ট নিয়ে প্রথমে আছে এবং তাদের নেট রান রেট হল +0.689। এশিয়া কাপের সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে ভারত। প্রথমে ব্যাট করে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 171 রান করে পাকিস্তান। জবাবে 7 বল বাকি থাকতেই সেই রান তুলে নেয় ভারত, 6 উইকেটে জেতে তারা। এই জয়ের পর পয়েন্ট তালিকায় সকলের উপরে রয়েছে ভারত, তাদের নেট রান রেট সকলের থেকে বেশি। 2 নম্বর পয়েন্টস তালিকায় আছে বাংলাদেশ 2 পয়েন্ট নিয়ে, তাদের নেট রান রেট +0.121। সুপার 4-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 168 রান করে শ্রীলঙ্কা। 1 বল বাকি থাকতে রান তাড়া করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ, 4 উইকেটে জেতে তারা। তবে ভারত আরও ভালোভাবে জেতায় ভারতের নেট রান রেট বেশি, ফলে বাংলাদেশের উপরে ভারত আছে। অন্যদিকে এই মুহূর্তে বাংলাদেশ 2 নম্বরে আছে। 3 নম্বরে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশের কাছে হেরেছে তারা, 3 নম্বরে রয়েছে তারা। তাদের পরের ম্যাচ মঙ্গলবার অর্থাৎ আজ, প্রতিপক্ষ পাকিস্তান। তাদের নেট রান রেট -0.121। পয়েন্টস টেবিলের সবার শেষে আছে পাকিস্তান, এখনো তারাও পয়েন্টের খাতা খুলতে পারেনি। তাদের নেট রান রেট -0.689। প্রথম ম্যাচে ভারত ভালোভাবে জেতায় নেট রান রেটটা অনেকটা কমে গেছে পাকিস্তানের। এই পরিস্থিতি থেকে পাকিস্তানের ফাইনালে ওঠার লড়াই কঠিন। তবে এই পরিস্থিতি থেকে পাকিস্তানকে ফাইনালে উঠতে হলে প্রথম শর্ত হলো তাদের পরের 2টি ম্যাচ জিততে হবে। মঙ্গলবার মানে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান, আর বৃহস্পতিবার তাদের খেলা আছে বাংলাদেশের বিরুদ্ধে। পাকিস্তান যদি এই 2টি ম্যাচ জেতে তাহলে তাদের পয়েন্ট হবে 4। এর আগে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের আগে ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচ ভারত জিতলে পাকিস্তান বাংলাদেশ ম্যাচ হবে ভার্চুয়াল সেমিফাইনাল। যে দল জিতবে সেই দল ফাইনালে উঠবে। অর্থাৎ পাকিস্তানের ফাইনালে ওঠা কিছুটা নির্ভর করছে ভারতের হাতে। ভারত যদি বাংলাদেশকে হারায় তাহলে সুবিধা হবে পাকিস্তানের, কারণ সেক্ষেত্রে পাকিস্তান নিজেদের পরের 2টি ম্যাচ জিতলে শ্রীলঙ্কা ও বাংলাদেশ 2 দলই পাকিস্তানের নিচে থাকবে পয়েন্টস টেবিলে। কিন্তু যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে দেয় তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ 3 দলেরই পয়েন্ট হবে 4। সেক্ষেত্রে নেট রান রেটের ভিত্তিতে ঠিক হবে কোন 2 দল ফাইনাল খেলবে। তবে ভারত যেভাবে খেলছে তাতে বাংলাদেশের পক্ষে জেতা কঠিন। এই অঙ্ক যদি মিলে যায় তাহলে আগামী রবিবার আবার মুখোমুখি হবে ভারত পাকিস্তান, পরপর 3 সপ্তাহে 3 বার। দর্শক, আপনাদের কি মনে হয় পাকিস্তান কি ফাইনালে উঠতে পারবে এবং ভারত পাকিস্তান কি ফাইনাল হবে, নাকি অন্য কোনো 2 দল ফাইনাল খেলবে? কি মনে হচ্ছে কমেন্টস করে জানাতে পারেন।